শ্লোক একটা পাঠ হবে। পীড়াভির কালকূট কুটতা গর্ভস্য নির্বাসন নিঃসন্দেহেন মুদং সুধা মধুরিमा अहंकार संकुचन प्रेमा सुंदरी नंद नंदन परो जागर्ति जस्यांतरे ज्ञायन्ते स्फुटमस्य वक्र मधुरास्ते नैव विक्रांतयः। এই শ্লোকটি পাঠ হলো বিদগ্ধ মাধব থেকে। বলা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, হে সুন্দরী, চৈতন্য বললেন, হে সুন্দরী, নন্দনন্দনা সম্বন্ধীয় প্রেমা যার হৃদয়ে জাগরিত হয়েছে, তার বক্র ও মধুর ভাব বিক্রম সমূহ স্পষ্ট হয়ে প্রকাশ পায়। সেই প্রেম দুভাবে কার্য করে, অর্থাৎ নতুন সর্পবিষের কুটতার গর্বকে স্বজাত পীড়ার দ্বারা নির্বাসিত করে, অর্থাৎ চরম দুঃখের উদয় করায়। আবার আনন্দের বর্ষণ দ্বারা অমৃত মাধুর্যের যে অহংকার, তার সংকোচনকারী পরম সুখ প্রদান করে। আলোচনা হচ্ছে বিষয়টি এখানে যে কৃষ্ণ প্রেম কিভাবে আমরা পূর্বে শুনলাম, যার মধ্যে কৃষ্ণ প্রেম জাগে, কৃষ্ণের ভালোবাসা জাগে, তার স্বাভাবিক গুণটা হচ্ছে একসঙ্গে অমৃত আর বিষ অনুভব করে। তো সেটি শ্লোকাকের বর্ণনা করা হচ্ছে যে নন্দনন্দন সম্বন্ধীয় প্রেমা, অর্থাৎ কৃষ্ণ প্রেম নাকি নন্দনন্দন কৃষ্ণ, কৃষ্ণ প্রেম যার হৃদয়ে জাগ্রত হবে, তার বক্র মধুর ভাব ভাব বিক্রম সমূহ স্পষ্ট প্রকাশ। তো এই প্রেমর বক্র আর মধুর, এই দুটো সুস্পষ্ট ভাবে প্রকাশিত হবে। বক্র আর মধু, বিষ আর অমৃত। তো এইভাবে দেখা গেল এই কৃষ্ণ প্রেম দুইভাবে কাজ করে। কিরকম কাজ করে না, ভক্তকে অত পীড়া দেবে, অত কষ্ট দেবে যে সাপ যদি দংশন করে সর্প, সে সর্প আবার কিরকম, ছোট সর্প নতুন, কারণ ছোট সাপের বিষটা বেশি। নতুন সর্পের বিষের যে শক্তি আছে, তার গর্বকেও হারিয়ে দেবে। ছোট্ট সাপ মনে করে আমার কত বিষ, আমি কত পীড়া দিতে পারি। কৃষ্ণ প্রেম জাগ্রত হলে অত পীড়া হবে সেটাকেও হারিয়ে দেবে। কৃষ্ণ প্রেমের অত পীড়া হবে, কষ্ট হবে। হ্যাঁ, অর্থাৎ কৃষ্ণের প্রতি প্রেম ভাগ জাগতে সে চরম দুঃখ পাবে। এই দুঃখ বললাম, দুঃখ আর আনন্দের মিলন। তো আবার আনন্দ হবে, বর্ষণ করে অত আনন্দ হবে যে অমৃত মাধুর্য যে অহংকার, সে অহংকারটা খণ্ডন হয়ে যাবে। অর্থাৎ অমৃত মাধুর্য থেকে আরো বেশি, কোটি কোটি গুণে বেশি পরম সুখ প্রদান করে। এই দুটোই গুণ। তো সেটাকে বলছেন যে কালে দেখে জগন্নাথ শ্রীরাম সুভদ্রা সা, তবে জানে আইলাম কুরুক্ষেত্র, সফল হইল জীবন, দেখিল পদ্মলোচন জুড়াইল তনু মন নেত্র। চৈতন্য মহাপ্রভু বলরাম সুভদ্রা সহ জগন্নাথকে দর্শন করতেন, তখন মনে হতো আমি কুরুক্ষেত্রে এসেছি। পদ্মলোচন কৃষ্ণকে দেখে আমার জীবন এখন সফল হলো, আমার দেহ মন নেত্র জুড়িয়ে গেল। ভগবান পুরীতে মন্দিরে গিয়ে জগন্নাথ দেখতেন, কৃষ্ণ
সেখানে দেখছে বলরাম আর সুভদ্রা। এটা দেখে তার কি মনে হতো? তার মনে হতো আমি কুরুক্ষেত্রে আসলাম কেন? না, কৃষ্ণের সঙ্গে বলরাম আছেন ঠিক আছে, কেন বৃন্দাবন কৃষ্ণ বলরামকে একসঙ্গে দেখেছে। কিন্তু বৃন্দাবন তো সুভদ্রা ছিলেন না, সুভদ্রার পরে জয়েন করেছেন, বৃন্দাবন থেকে বেরিয়ে যাওয়ার পরে দ্বারকায়। তো যখন কুরুক্ষেত্রে এসেছেন তখন মনে হয় সুভদ্রার সঙ্গে ছিলেন। সেই জন্যই জগন্নাথের সঙ্গে বলরাম সুভদ্রাকে দেখে মনে করছেন, মহাপ্রভু মনে করছেন আমি কুরুক্ষেত্রে আসলাম। আর কৃষ্ণকে দেখে তাহা দেখিলু পদ্মলোচন। হম, পদ্মলোচন কৃষ্ণকে দেখে আমার জীবন সফল হয়ে গেল, দেহ মন নেতা জুড়িয়ে গেল। তারপর কি লেখা আছে শোনো। গরুড়ের সন্নিধানে রহি করে দর্শনে, সে আনন্দের কি কহিব বলে, গরুড় স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে, সে খালা ভরিলা অশ্রু জলে। তখনকার সময় মনে হয় যে গৌড় স্তম্ভ নিচে একটা গাড্ডা ছিল, সেটা বলা হচ্ছে গৌড় স্তম্ভের কাছে তিনি দাঁড়িয়ে দর্শন করতেন। সেই স্থানটা এখনো আছে। আপনি যখন পুরী যাবেন দেখবেন গৌড়স্তম্ভের পিছনে একটা জায়গা আছে, দেওয়ালে মহাপ্রভুর তিনটে অঙ্গুলের ছাপ আছে। তো মহাপ্রভুর যে ভক্তি, সে ভক্তির প্রভাবে পাথরও গলে গেছে। তিনটে অঙ্গুলের দাগ এখন আছে। চরণটা নিচেও সেরকম গলে গেছিল। এই চরণের ছাপটা বাহিরে অন্য এক জায়গায় নিয়ে ঠিক উত্তর দরজায় বেরোবার দিকে গেটের কাছে একটা ছোট্ট মণ্ডপ করে সেখানে রাখা হয়েছে। তো সেই স্থানটা এখনো আছে। তো সে গরুড়ের পাশে দাঁড়িয়ে মহাপ্রভু জগন্নাথ দর্শন করতেন। সে প্রেমের প্রভাব কথা কি বলবো, সে আনন্দের কথা কি বলবো। সে প্রেমের প্রভাব অত বেশি, সে আনন্দাশ্রু যে প্রবাহিত হতো ওনার নয়ন যুগল থেকে। তা কি হতো না, গৌড়স্তম্ভের নিচে একটা গাড্ডা ছিল, খাল ছিল, সে অসুরে সেটা ভরে যেত। তাৎপর্য প্রভুপাদ বলছেন শ্রী জগন্নাথ মন্দিরের সম্মুখে জগমোহনের শেষ প্রান্তে একটি স্তম্ভের উপর গরুড়ের বিগ্রহ রয়েছে। হুম, তাকে বলা আছে গরুড় স্তম্ভ। নাট মন্দিরের আছে শেষে ভোগ মণ্ডপের সামনে। তার পশ্চাৎ ভাগের তলভূমিতে নিম্ন ভাগে একটি খাল ছিল। তার পিছনে তো মহাপ্রভু দাঁড়িয়ে দেখতেন, প্রভুপাদ তার পিছনে একটা হ্যাঁ খাল ছিল। চৈতন্য মহাপ্রভু প্রেমাস্ত্র জলে এটা পূর্ণ হয়ে যেত। তাহা হইতে ঘরে আসি মাটির উপরে বসি, নখে করে পৃথিবী লিখন, হাহা কাহা বৃন্দাবন, কাহা গোপীন্দ্র নন্দন, কাহা সেই বংশী বদন। তো মহাপ্রভু যখন ভাবাবিষ্ট থাকেন তখন তো ব্রজের লীলাতে আবিষ্ট থাকেন। কিন্তু এমনি যখন অর্ধেক ভাব থাকে, বাহিরে কি হচ্ছে কি না বুঝতে পারছেন, তখন সেই অবস্থায় যখন জগন্নাথকে দর্শন করেন, মহাপ্রভু জগন্নাথকে দর্শন করলে আমরা যেরকম জগন্নাথের রূপটি দর্শন করি সেরকম করেন না, তিনি শ্যামসুন্দর রূপ দর্শন করেন। তো শ্যামসুন্দর রূপে দর্শন করে তিনি এইটাই চিন্তা করছেন। মনে হয়ে গেছে যে আমি কুরুক্ষেত্রে এসে গেলাম। তখন যখন ঘরে ফিরে আসেন সেই ভাব নিয়ে তিনি মাটির উপরে লিখতে শুরু করেন, নখ দিয়ে লিখছেন। তিনি গভীর বিষাদে আচ্ছন্ন হয় ক্রন্দন করতেন, বিষাদগ্রস্ত ক্রন্দন করতেন। হা হা কাহা বৃন্দাবন,
আমি কোথায় এসে গেলাম? কুরুক্ষেত্রে এসে তো রাধারানী গোপীরা ভগবান কৃষ্ণকে পেয়েও সেই রকম সুখ হয় না, আনন্দ হয় না। তারা চাইছে বৃন্দাবনে আপনাকে পাবো। অন্যের হৃদয় মন, আমার মন বৃন্দাবন, মনে বনে একই করি মানি। তাহা তোমার পদদ্বয় যদি করহা উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। हाँ, হা হা কাহা বৃন্দাবন? সে বৃন্দাবন কোথায়? কাহা গোপেন্দ্র নন্দন? সে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কোথায়? কাহা সেই বংশী বদন? সে বংশী বদন কৃষ্ণ কোথায়? कहाँ से त्रिभंग ठाम, कहाँ से ही वेणुगान, कहाँ से ही जमुना पुलीना, कहाँ से रास विलास, कहाँ नित्य गीतहार, कहाँ प्रभु मदन मोहन। तो महाप्रभु রাধা ভাবের বিভাবিত হয়, এসব স্মরণ তার স্মৃতিতে জাগছে। তিনি বিরহ অনুভব করছেন। কুরুক্ষেত্রের ভাব মানে জেগেছে বৃন্দাবনের অভাব। কুরুক্ষেত্রের ভাব বৃন্দাবনের অভাব। তো সে কথা স্মরণ করে বলছেন, মহাপ্রভু বিলাপ করছেন যে কোথা সে ত্রিভঙ্গ বঙ্কিম কৃষ্ণ, কাহা সে ত্রিভঙ্গ ঠাম, কোথা সে বেণুগান, কাহা সে বেণুগান, কোথা সে যমুনা পুল্লিন, কাহা সে যমুনা पुलिन, কোথা সে রাস বিলাস, কাহা সে রাস বিলাস, কোথা সে নৃত্য গীতহাস, हाँ हास्य कहाँ, নৃত্য গীতহাস कहाँ প্রভু মদন মোহন। আর কোথায় বা আমার সেই শ্রী মদন মোহন? মদন হচ্ছে কন্দর্প, যে সবাইকে মোহিত করে। মদন মোহন হচ্ছেন কৃষ্ণ, যিনি কন্দর্পকে মোহিত করেন। ঠিক আছে। এইভাবে মহাপ্রভু জগন্নাথ মন্দিরে কৃষ্ণের সঙ্গে বলরাম সুভদ্রাকে দর্শন করে, বৃন্দাবনে কৃষ্ণ নাই, এই ভাব তার জেগেছে, তাই এই সমস্ত উক্তি বলছেন। বলতে বলতে উঠিল নানা ভাবাবেগ, মনে হইল উদ্বেগ, ক্ষণমাত্র নারে গোয়াইতে, প্রবল বিরহ নলে, ধৈর্য হইল টলমলে, নানা শ্লোক লাগিলা পড়িতে। এইভাবে কি হচ্ছে, বিভিন্ন প্রকার ভাবের উদয় হচ্ছে। হম। এই সমস্ত ভাবের উদয় হলে কি হচ্ছে, তার মন, মহাপ্রভুর মন উদ্বেগে পূর্ণ হচ্ছে। আর তিনি মুহূর্ত ক্ষণমাত্র, হ্যাঁ, তিনি উদ্বেগ ছাড়া থাকতে পারছে না। ক্ষণমাত্র নারে গোয়াইতে, নারে উদ্বেগ ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না, মানে অর্থাৎ সবসময় উদ্বেগের মধ্যে রয়েছেন। কেন? বিভিন্ন সময় ভাবের উদয় হচ্ছে। প্রবল বিরহানলে, ধৈর্য হইল টলমলে। এই যে বিরহের ভাব, কৃষ্ণের বিরহ, কিসের বিরহ? কৃষ্ণের বিরহ। আর কৃষ্ণকে তো দেখছে, কৃষ্ণকে দেখলে কি হবে? বৃন্দাবনে কৃষ্ণকে দেখতে হবে। বৃন্দাবনে কোপ গোপী সমাবৃত, বাঁশি বাজাচ্ছে কদম্বর তীরে, যমুনার তীর কদম্বর তলে, যমুনার তীরে রাখাল বেশে, শ্রীকৃষ্ণ কোথায়? তাকে না দেখে মন উদ্বেগ, এক মুহূর্ত স্বস্তি নাই। হম, সে বিরহ, প্রবল বিরহ নলে, বিরহ নলে বিরহ অনল, বিরহ অগ্নি, ধৈর্য হইল টলমলে। হ্যাঁ, তার ধৈর্যচ্যুতি হলো, নিজেকে ধৈর্য ধরে রাখতে পারলেন। নানা শ্লোক লাগিলা পড়ে, বিভিন্ন প্রকার শ্লোক পাঠ করতে শুরু করলেন। বিল্বমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃত থেকে একটি শ্লোক উদ্ধৃত করা আছে। উদ্ধৃত করে বলছেন, অমূন্য ধন্যানি দিনান্তরাণি, হরে তদ আলোক ও নমন্তরেণ, অনাথ বন্ধু করুণৈক সিন্ধু, হা হন্ত হা হন্ত কথম নয়ামি।
তো ঠাকুর বিল্বমঙ্গল বলছেন, হে হরি, হে অনাথের বন্ধু, হে করুণার একমাত্র সমুদ্র, তোমার দর্শন বিনা আমার এই অশুভ দিবারাত্র সকল আমি কিভাবে যাপন করব। অমূল্য অধন্যানি, অধন্য মানে ধন্য নয়, শুভ নয়, অশুভ। উম, অমূল্য মানে এই সমস্ত, অধন্যানি দিন অন্তরাণী মানে দিন রাত্রি, এই সমস্ত অশুভ, দিন রাত্রি হলো অশুভ। কেন অশুভ সেটা বলছেন যে হরে তৎ অলোক অলোকনম, অলোকনম অন্তরেণ, তোমার তৎ আলোকনম মানে তোমার দর্শন, তৎ মানে তোমার, দর্শন অন্তরেণ দর্শন ব্যক্তি রাখে, তৎ আলোকনম, আলোকনম দর্শন অন্তরেণ মানে বিনা, অমূল্য ধন্যানি দিনান্তরাণি হরে তৎ আলোকনম তরেণ, অনাথ বন্ধু করুণৈক সিন্ধু, হে অনাথর বন্ধু, হে করুণৈক সিন্ধু, করুণার একমাত্র সমুদ্র, করুণা এক সিন্ধু, করুণৈক সিন্ধু, করুণার একমাত্র সমুদ্র, হা হন্ত, হা হন্ত, হায় হায়, কথম নয় আমি কিভাবে আমি আহ, জীবন যাপন করব, এই দিবারাত্রি কিভাবে অতিবাহিত করব, তোমার দর্শন বিনা কিভাবে এই দিন রাতে আমি কাটাবো। তোমার দর্শন বিনে অধন্য এ রাত্রি দিনে, এই শ্লোকের বাংলা পায়রণ। তোমার দর্শন বিনে অধন্য হে রাত্রি দিনে, এই কাল না যায় কাটনা, তুমি অনাথের বন্ধু, অপার করুণা সিন্ধু, কৃপা করি দেহ দর্শন। তো বাংলা অনুবাদ হচ্ছে, তোমার দর্শন বিনা আমার এই অশুভ দিন রাত্রে কিভাবে অধন্য, এই দিন রাত্রে অধন্য অশুভ এই কাল না যায় কাটানো। হ্যাঁ, দিবারাত্রের সকল কাটছে না, কাটছে না বলে না, দুঃখের সময় কাটে না, দুঃখের সময় আর লম্বা হয়ে যায়, তো হ্যাঁ, এই কাল না যায় কাটানো। আমি জানি না কিভাবে আমি আমার সময় অতিবাহিত করো, সুখের সময় তাড়াতাড়ি চলে যায়, দুঃখের সময় কাটে না, সে বলছেন। কিন্তু তুমি অনাথের বন্ধু, তুমি হচ্ছে অনাথের বন্ধু, তুমি হচ্ছে করুণার সিন্ধু, তুমি একমাত্র করুণার সিন্ধু, করুণাইক সিন্ধু আমার শ্লোকে বলা হয়েছে, অপার করুণা সিন্ধু, অপার করুণা সিন্ধু। অতএব দয়া করে তুমি আমাকে তোমার দর্শন দান করো। উঠিল ভাব চাপল, মন হইল চঞ্চল, ভাবের গতি বুঝানো না যায়, অদর্শনে পড়ে মন, কেমনে পাব দর্শন, কৃষ্ণ ঠাই পুছেন উপায়। তো কৃষ্ণের কাছে উপায় জিজ্ঞাসা করছে চৈতন্য মহাপ্রভুর। উঠিল ভাব চাপল্য, মন হইল চঞ্চল, এইভাবে অপ্রাকৃত অনুভূতির উদয় হওয়ার ফলে মহাপ্রভু মন চঞ্চল হয়ে উঠেছে। হ্যাঁ, উঠিল ভাব চাপল্য, হ্যাঁ, এই ভাব, এই ভাবের গতি বোঝা কারো শক্তি নেই, ভাবের গতি বুঝানো না যায়, ভাবকে চঞ্চল কিভাবে গতি করছে কোন দিকে বোঝা বড় মুশকিল। সুতরাং কৃষ্ণের অদর্শনে তার চিত্ত দগ্ধ হতো, তিনি কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করতেন কিভাবে তিনি তার দর্শন পাবেন। অদর্শনে পড়ে মর মন, এই অদর্শনে মন পুড়ে দগ্ধীভূত হচ্ছে।
কেমনে পাবো দর্শন, তোমার দর্শন কি করে পাবো, এ কথা কৃষ্ণ ঠাই পুছেন উপায়, কৃষ্ণের কাছে উনি এই উপায়টি জিজ্ঞাসা করছেন। তো আগামীকালকে আমরা শ্লোক নম্বর 61 শ্রবণ করব। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বলিয়া সবে বল হরি হরি। বলুন, কোন প্রশ্ন আছে? হরে কৃষ্ণ মহারাজ, সেই জন্য দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, এই 53 নম্বর শ্লোকে সুভদ্রা মহারানীর কথা রয়েছে। তো মহারাজ, সুভদ্রা মহারানী কি মহারাজ ওই দেবকী এবং বসুদেবের কন্যা মহারাজ? হ্যাঁ, দেবকী বসুদেব। তো মহারাজ, কিভাবে তার জন্ম হলো এবং কিভাবে, মানে কোথায় তিনি বেড়ে উঠলেন? দেবকী এবং বসুদেব তো কংসের কারাগারে ছিলেন। তো না, কৃষ্ণ। এটা তখন তখন নয়, তখন নয়, এটা মনে হয় দ্বারকায় হয়েছে। তো উনার জন্ম সম্পর্কে সেরকম বর্ণনা কিছু নেই বেশি, উনার জন্ম সম্পর্কে। যেরকম বলরাম জন্ম লেখা হয়েছে, কৃষ্ণের জন্ম বর্ণনা করা হয়েছে। সুভদ্রার বর্ণনা আছে, তমাল সম্প্রভু আছে, এরকম কিছু? না মহারাজ, সুভদ্রার আবির্ভাবটা এখনো রহস্যপূর্ণ অবস্থা রয়ে গেছে। হ্যাঁ, তার কাজটাতে রহস্য করে রাখা, সেজন্য সে নিজেই রহস্যময়। সে নিজে, তিনি ভগবান কৃষ্ণকে প্রকাশ করেছেন, যোগমায়া কৃষ্ণকে প্রকাশ করে, যোগমা নিজেকে প্রকাশ করে না, কেউ তাকে বুঝতে পারে না। তো তমাল সম্প্রভু, আপনার কি প্রশ্ন বলুন? মহারাজ, মহারাজ, আরেক হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। এই রামনবমীর পুণ্য তিথিতে আপনাকে রূপ সনাতন ধামের পক্ষ থেকে আপনাকে নিমন্ত্রণ এবং আপনাকে প্রণতি জানাচ্ছি। আজকে আমাদের রূপ সনাতন ধামের প্রতিষ্ঠা বার্ষিকী। ভক্তি অদ্বৈত নবদ্বীপ মহারাজ আসবেন। সেখানে অনেক লোকজন সমাগম হবে। তো মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল যে, হ্যাঁ মহারাজ, 15 থেকে 20 হাজার ভক্তের অ্যাকোমোডেশন আছে। জগৎগুরু আসছেন, আহ সুগণিতপুর সবাই আসছেন। করোনা তীর্থ তো অনুষ্ঠান হলো মহারাজ, আমাদের আমার একটা প্রশ্ন জগন্নাথ। হচ্ছে যে এখানে, হ্যাঁ, কে বলো, প্রশ্ন বলো। এই বছর মহারাজ, এই বছর 27তম আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে। ঠিক আছে, প্রশ্ন বলো, প্রশ্ন বলো, প্রশ্ন বলো, কি আছে? আমার প্রশ্ন হচ্ছে 54 নম্বর শ্লোকে, এই যে এখানে যে খালের কথা বলা, হ্যাঁ মহারাজ, হ্যাঁ, কি হলো বলো। হরে কৃষ্ণ মহারাজ, আমার কথা, এই যে 54 নম্বর শ্লোকে আপনার যে এখানে খালের কথা বলা হয়েছে, যে মহাপ্রভুর তার প্রেমেশ্বর পূর্ণ নদী, এই খালটা কি মহারাজ ওই যে গঙ্গা মাতা গোস্বামিনীকে গঙ্গায় ভাসিয়ে নিয়েছিল, এই সেই খাল, মানে যেটা শ্বেতগঙ্গা থেকে এসেছিল, এটা নাকি জগমন্দিরের মানে তলে নাকি একটা খাল আছে, এটা কি সেই খাল? নদী, নাল, খাল, তার নাম বরিশাল, জানো? গুরু মহারাজ বলতে, নদী, নাল, খাল, তার নাম বরিশাল। না না, ওই খালের সাথে এই খালের কোনো সম্পর্ক নেই। সেখানে কোনো খাল টাল কথা লেখা নেই। গঙ্গা মাতা গোস্বামী যে যে গিয়েছে এখানে, সেখানে কোনো খাল টাল ব্যাপার নেই। এই খালটা ছিল এই যে একটা এখানে বলছে এখানে গৌড়স্তম্ভ। বলছে তার পশ্চাৎ ভাগের তলভূমিতে নিম্ন একটি খাল ছিল। এটা এটা যে একটু গৌড়স্তম্ভ, এটা গৌড়স্তম্ভের পিছনে গঙ্গা মাতা গোস্বামীকে পাওয়া গেছে গর্ভ মন্দিরে, এটা অনেক দূরে। তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এই খালের সঙ্গে। আচ্ছা আচ্ছা। ধরুণেশ গৌর বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ না মহারাজ। মহারাজ, 56 নম্বর শ্লোকে যে মহাপ্রভু বিলাপের কথা যে বলা হয়েছে, তো এই যে বিলাপের যে ভাবটা, এইটা এইটা কি রাধারানীর ভাবটা প্রকাশিত হয়েছে? হ্যাঁ, রাধা কৃষ্ণ মিলিত তনু মহাপ্রভু।
রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ তো এসেছেন তো। মহারাজ আমার একটা প্রশ্ন যে হুম বলো কি প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হয়েছে মহাপ্রভু যে কৃষ্ণ এবং রাধা হরিবল। প্রশ্নটা ক্লিয়ার করে বলুন না প্রভু, অর্ধেক বলে বন্ধ হয়ে যাচ্ছে। বলে মহারাজ বন্ধ হয়ে ওনার যাবে। নেটের সমস্যা মনে হয়, না লিখে দেন। নেট ভালো না। ঠিক আছে। মঙ্গলময় প্রভু কিছু বলবেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, আপনার শ্রীচরণে প্রণাম। মহারাজ, আমি একটা ভিডিও দেখেছিলাম যে যোগ মায়ার পরে যেটা জন্ম নিয়েছিল রোহিণীর পেটে সুভদ্রা মাইয়া। রোহিণী কন্যা? হ্যাঁ। রোহিণী প্রথম শুনছি। এই ভিডিওতে দেখেছিলাম, ওতে মানে এই করে দেখাচ্ছে যে রোহিণীর প্রথমে যোগমায়া হিসাবে নন্দরানী মাতাজির ইতে গর্ভে জন্ম হয়েছিল। তারপরে যখন উনি ছেড়ে চলে গেলেন, যে তো মূর্খ কংসর কাছে বলেছিল যে তোর মৃত্যুর কারণ একজন জন্ম নিয়ে নিয়েছে। তারপরে নাকি রোহিণীর ইতে গর্ভ। না, রোহিণীর গর্ভ থেকে যোগমায়া তো কৃষ্ণ বলল তুমি বলরাম শঙ্কর্ষণ বলরাম দেবকীর গর্ভে আছে, তুমি দেবকীর গর্ভ থেকে নিয়ে তাকে রোহিণীর গর্ভে স্থাপন করো। তুমি খুব কঠিন কাজ তোমার করতে হবে। এই দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে রেখেছিল, তাই তার নাম হলো শঙ্কর্ষণ। রোহিণী গর্ভ থেকে তোমার জন্ম হলো একথা লেখা নাই, বরঞ্চ লেখা আছে যে যোগমায়া দেবকীর গর্ভ থেকে জন্ম হলো। দেবকী, যোগমায়া আর কৃষ্ণ দুজন দেবকীর গর্ভ থেকে জন্ম হলো। তারপরে বসুদেব এসে তার পুত্রকে রেখে দিয়ে আহ তার পুত্রকে রেখে দিয়ে আহ একে নিয়ে চলে গেছে, যোগমায়াকে নিয়ে চলে গেছে। যোগমায়াকে নিয়ে চলে গেল। তাহলে যোগমায়া জন্ম কার কাছে হয়েছে, মানে দেবকী না নন্দরানী? যোগমায়া তো কন্যা রূপে জন্ম হলো দেবকীর গর্ভ থেকে, কিন্তু সেই যে যোগমায়া সে তো তাকে পাথরে আছড়ে মারলো, তারপরে পুণ্য মহারাজ মিলানো যাচ্ছে না। হ্যাঁ, বলুন, আরেকবার বলুন, বোঝা যাচ্ছে না, আওয়াজ কাটছে। যশোদার গর্ভ থেকে একটা পুত্র একটা কন্যা জন্ম হয়েছিল। আচ্ছা। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। যখন সে পুত্র হচ্ছে নন্দনন্দন কৃষ্ণ, কন্যা হচ্ছে যোগমায়া। যখন বসুদেব তার পুত্রকে নিয়ে যশোদার কাছে রেখে দিয়ে আসলো, তখন বসুদেবের পুত্র যে বাসুদেব কৃষ্ণ, হুম হুম। নন্দ মহারাজের যে পুত্র যশোদানন্দন নন্দনন্দ কৃষ্ণের সঙ্গে মিলিত হয় একটা পুত্র থাকলো। ঠিক আছে? হুম তারপরে যে কন্যাটি জন্ম হয়েছিল যোগমায়া কন্যা রূপে, সেই কন্যাকে ধরে বসুদেব কারাগারে ফিরেছে। কারাগারে ফেরার পরে কন্যা ক্রন্দন করছে, সব প্রহরীরা উঠে পড়েছে। তখন কংসকে জানিয়েছে। তা কংস সেই কন্যাকে নিয়ে তার হাতে তুলে পাথরে আছাড় মারে। হুম হুম। তখন হাত থেকে উড়ে গিয়ে তিনি দশভুজা দেবী রূপ ধারণ করে বলেন, তুমি আমাকে মারছো, তোমাকে মারবার জন্য যে অলরেডি অন্য জায়গায় জন্ম হয়ে গেছে। এই কথা বলে তিনি বিন্ধ্য পর্বতে চলে গেছিলেন তপস্যা করতে, সেই যোগমায়া। এটা এইভাবে বর্ণনা দেওয়া হয়েছে। কি তপস্যা করেছিলেন? হ্যাঁ, তপস্যা কেন করেছিলেন? তপস্যা করতে, ইস, তপস্যা সবসময় ভালো, তপস্যা করেন, অসুবিধা কি আছে?
তপস্যা করতে কি, তবে সবসময় ভগবান তো তপস্যা করেন নরনারায়ণ রূপে। মানে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করেছিল भगवान को पावर देना तपस्या, भगवान का पावर देना तपस्या करता है, चाकरी पे तल तपस्या करता है, घर बाड़ी पुछते हলে तपस्या करता है, বউ কে পুষতে হলে তপস্যা করতে হয়, সব তপস্যা দরকার। বুঝতে পারছেন? তপস্যা মানে জেনে শুনে কিছু কষ্ট করা, সব কাজের জন্য তপস্যা করতে হয়। হ্যাঁ, তিনি গিয়েছেন তপস্যা, সবসময় তপস্যা আছে জীবনের একটা অঙ্গ। বুঝতে পারছেন? হুম, সবাইকে তপস্যা করতে হয়, জেনে শুনে কিছু কষ্ট স্বীকার করতে হয় কল্যাণের জন্য। উনি ভগবানকে পেতে যাবে কেন? ভগবান কি উনি পাওয়ার, উনি তো যোগমায়া, ও আবার ভগবানকে পাবেটা কি? উনি কি ভগবান পাবে? বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, এই সুভদ্রা কার সন্তান, এটা কি প্রশ্ন যদি হয়, তাহলে যে দশম স্কন্ধে প্রথম অধ্যায়ের 56 নম্বর শ্লোকে বলা আছে যে মাতা দেবকী যথাসময়ে, ওখানে এইভাবে বলছে, তারপর সমস্ত দেবতা এবং ভগবানের মাতা দেবকী যথাসময়ে একটি সন্তান প্রসব করেছিলেন। এইভাবে তিনি প্রতি বছর একের পর এক 8টি পুত্র ও সুভদ্রা নাম্নী একটি কন্যা প্রসব করেছিলেন। সেটা কি না, 8টা পুত্র আর সুভদ্রা তার কন্যা এটা হয়েছে, সেই সুভদ্রা কোথায় কিভাবে হলো এটা বর্ণনা নাই। এটা যে বলা না হচ্ছে না 8টি পুত্র আর সুভদ্রা, সুভদ্রা কি কারাগারে জন্ম হয়েছিল তা নয় মনে হয়। না, সেটা এখানে বিস্তারিত বলা নেই। কিন্তু সুভদ্রা যে দেবকীর কন্যা সেটা কনফার্ম, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ রোহিণীর হ্যাঁ। কন্যা নয়, না রোহিণীর না কন্যা। না। আচ্ছা মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল ছোট। ওই যে মহাপ্রভু মন্দির থেকে এসে ঘরে বসে ভূমি লিখন করতেন নখ নখ দিয়ে, উনি কি লিখতেন? এই যে হায় কোথায় সেই বৃন্দাবন, গোপেন্দ্রনন্দন, শ্রীকৃষ্ণ বংশীবদন, এই কথাগুলোই কি ভূমিতে লিখতেন প্রলাপ করতে করতে? না না, মুখে বলতেন, ভূমিতে এইরকম মেয়েরা দেখো না দুঃখ করে বসলে নিচু, মুখটা নিচু করে, হ্যাঁ, তার কি করে মাটিতে হাত নাড়ায় বসে বসে, এরকম করছে দুঃখ পেয়ে, আহ, হ্যাঁ গেল, এইরকম ভূমিতে বসে লেখছেন। বা কখন কখন একবার তো যখন এইরকম ওখানে মন্দিরে দর্শন করে কৃষ্ণ কোথায় গেল কোথায় গেল, এসে মাটি খুঁড়তে শুরু করে দিয়েছে ছোট গোপীনাথে কৃষ্ণকে খোঁজবার জন্য। তো এরাই বিরহে আহ, বসে, হ্যাঁ, কান্না করতে থাকে, মাটি কিছু নাই তার, কান্না করতে কিছু করতে হবে, সে মাটিতে লিখতে থাকে আর কি, গিরা টানতে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। বলতে মল্লিকা চিত্রা। হরে কৃষ্ণ মহারাজ, আপনার চরণে প্রণাম। মহারাজ, এই যে সুভদ্রা মহারানীর কথাটা আমি কিছুদিন আগেই নিত্যস্বামিনী মাতাজিকে প্রশ্ন করেছিলাম। মাতাজি বললেন যে নন্দ মহারাজের অন্য, সরি নন্দ না, বসুদেবের অন্য পত্নীদের কন্যা। এই এই জিনিসটা সত্যি একটু কেমন যেন লাগছে আর কি, বোঝা যাচ্ছে না ঠিক মতো। না, আপনাকে তো বিদ্যুৎ প্রভু তো শ্লোক পড়ে শোনালো, বুঝে আসে না কেন? শ্লোক পড়তে আসলে হলে তো এখানে তো বোঝা গেল যে দেবকী মায়েরই সন্তান, আবার কিরকম যেন। এখান তো বলা আছে দেবকী, বুঝতে পারছে না কেন? এখানে তো বলা আছে সুস্পষ্ট ভাবে যে দেবকী মাতা এইরকম 6টা পুত্র, আট- কৃষ্ণ, 8টা পুত্র, তাহলে 8টা হলো। এক কন্যা। এই কন্যা নিয়ে সুভদ্রার নাম লেখা আছে, তাহলে বোঝার সমস্যা কি আছে? শ্লোক নাম্বার কত মহারাজ? দশম স্কন্ধের শ্লোক নাম্বার কত? বলুন বিদ্যুৎ প্রভু। হ্যাঁ, দশম স্কন্ধের প্রথম অধ্যায় 56 নম্বর শ্লোক। 60। এই যে শ্লোকটা বলুন তো, শ্লোকটা বলুন। শ্লোক হচ্ছে, অথ কাল উপাবৃত্তে দেবকী সর্বদেবতা পুত্রাণ প্রশুশুভে চাষ্টৌ কন্যাং চৈবানুবৎসরম। অনুবাদটা হচ্ছে, তারপর সমস্ত দেবতা এবং ভগবানের মাতা দেবকী যথাসময়ে একটি সন্তান প্রসব করেছিলেন। এইভাবে তিনি প্রতি বৎসর একের পর এক 8টি পুত্র এবং সুভদ্রা নাম্নী একটি কন্যা প্রসব করেছিলেন।
হ্যাঁ, তো এইখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এইভাবে 8টি মানতে মানে কারাগারেই যেন জন্ম হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে তাই। আর এখানে তো সুভদ্রার নাম নেই, তো শ্লোকে তো সুভদ্রার নাম নেই, তাই না? হ্যাঁ, শ্লোকে সুভদ্রার কথা বলা নেই, কিন্তু কন্যাং বলা আছে। কন্যা বলা হয়েছে। কন্যা আছে, কন্যা কন্যা বলা। বলা, কন্যা তো আচ্ছা, তাহলে একটাই। হতো। হ্যাঁ কন্যা মানে তো সেই সুভদ্রা হবে, সেভাবে বুঝতে হবে। হ্যাঁ হুম, হ্যাঁ, কন্যা তো একটাই, সুভদ্রাই তো। হুম, অনুবাদে আবার কন্যা চ বলা আছে, এবং সুভদ্রা নাম্নী একটি কন্যা, মানে হুম। শব্দার্থে বলা আছে কন্যাং চ, এখানে এবং সুভদ্রা নাম্নী একটি কন্যা, এইভাবে তাৎপর্য, শব্দার্থ করা আছে। তাৎপর্য কিছু বলা আছে? তাৎপর্য কি বলছেন? তাৎপর্যে আমি পড়ে দেখলাম, ওইভাবে কিছু বলা হচ্ছে না, হুম। কন্যার বিষয়ে কোনো ইয়ে বলা নেই। সূর্য ওই যে মানে সমস্ত দেবতার মাতা, এইসব ব্যাখ্যাটা করা আছে এইটা। কিন্তু এটা সত্য যে দেবকী দেবকীর কন্যা আছেন সুভদ্রা, রোহিণীর কন্যা নয়, এটা ঠিক। হ্যাঁ। ঠিক আছে? তো নিতাই হুম। সেবিন মাতাজি কি বললো? মাতাজি কি বললো একটা, কি বলছেন? আর কৃষ্ণ মহারাজ নিত্যাসামিনী মাতাজি বলছিলেন যে বসুদেবের অন্য পত্নীদের। অন্য পত্নী, তো সেটাও ঠিক হবে না যদি এই শ্লোক অনুসারে, বুঝতে পারছেন? হুম। পরবর্তী আপনি নিতাই সেবিনকে মাতাজিকে এই শ্লোকটা দেখান। হুম, বা অন্য অন্য পত্নীর কন্যা বলে কোথায় লেখা আছে, নিচে পড়েছেন কোথায় কোন আচার্যের কোথা থেকে, সেটাও দেখাতে পারে, জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, রাখলাম আজকে এখানে। এ বাঞ্ছা আচ্ছা মহারাজ, হ্যাঁ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ জ্ঞানম আচ্ছা, কল্পতরুভ্যশ্চ আচ্ছা, কল্পতরুভ্যশ্চ কৃপা की जय श्री प्रभुपाद की जय अपुल की আসলে হরে কৃষ্ণ प्रेमानंद।